হ্যালো বন্ধুরা, পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিক মুন্সির ব্যাপারে এবার আবারও চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে শফিক নাকি ছাড়া পেয়ে গেছে, আর এই তথ্যের মূলে রয়েছে শফিকের ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট করা একটি রিলসের জন্য। এই রিলস দেখে অনেকেই ভাবছে শফিক হয়তো ছাড়া পেয়ে গেছে, কিন্তু সঠিক তথ্যটি অনেকেই হয়তো জানে না। এ সকল লোকদের কথা মাথায় রেখেই অর্থাৎ শফিক ছাড়া পেয়েছে কি পায়নি এই প্রশ্নের সমাধান নিয়েই আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি। সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, শফিকের ইনস্টাগ্রাম আইডি আই এম শফিক, এই আইডি থেকে সম্প্রতি একটি রিলস আপলোড করা হয়েছে, যা দেখে অনেকেই মনে করছেন শফিক হয়তো ছাড়া পেয়ে গেছে, কিন্তু বাস্তবে এমনটি ঘটেনি। কারণ শফিক এখনও ছাড়া পায়নি। আর কিছু কিছু তথ্য অনুযায়ী শফিকের সাথে আরও একজন রয়েছে যাকে পুলিশ ধরতে পারেনি। তার নাম হচ্ছে রুবেল। আর এই রুবেল শফিকের ইনস্টাগ্রাম আইডির লগ ইন পাসওয়ার্ড জানত। আর এর থেকেই প্রমাণিত হয় যে শফিকের ওই আইডি থেকে আসলে রুবেলই পুরনো একটি ভিডিও, যেটা হয়তো শফিক করেছিল কিন্তু পোস্ট করতে পারেনি, সেই ভিডিও আপলোড করেছে। আর সেখানে রুবেল অবশ্য নিজেই কমেন্টসও করেছে। বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে শফিক এখনো হোমে রয়েছে। সেই সাথে শফিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, অর্থাৎ যে মামলা করেছে সেই মেয়েটি অর্থাৎ তারা, সেও এখনো হোমে রয়েছে। দুই পরিবারেই নেমে এসেছে অনেকটা ধস, কারণ তারার মা বাবাও অনেকটা ভেঙে পড়েছেন, যেহেতু তাদের মেয়ে হোমে রয়েছে এবং তাদের মেয়ের সম্পর্কে এরকম ধরনের কথা উঠেছে বা এরকম ঘটনা ঘটেছে। অন্যদিকে শফিকের পরিবারও অনেকটা ভেঙে পড়েছে, কারণ তাদের ছেলে যে উপার্জন করত, সংসার চালাতো, সে এখন জেলে রয়েছে, তার ক্যারিয়ার ধ্বংস হতে চলেছে। সব মিলিয়ে সবাই চেষ্টা করছে শফিক এবং তারার ব্যাপারে যেন পারিবারিকভাবে সুষ্ঠু সমাধান হয়। আবার শোনা যাচ্ছে সম্প্রতি শফিকের পরিচালক অর্থাৎ আগের পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ শফিককে ছাড়িয়ে আনার ব্যাপারে হস্তক্ষেপ করছে। নেটিজেনরা এমনকি শফিকের ভক্ত এবং দর্শকরাও এখন চাইছে যে কোনো উপায়ে শফিক এবং তারার পরিবারের মধ্যে মিটমাট হয়ে যাক, সমাধান হয়ে যাক। আর শফিক যদি সত্যি দোষী হয়ে থাকে তাহলে তারও যেন সঠিক বিচার হয়। তবে কারো ক্যারিয়ার যেন ধ্বংস না হয়, সবাই যেন নিজের ভুল শুধরে নিয়ে আবার সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পায়, এমনটাই করা উচিত। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।